আল্লাহকে গালি দেবে আর আমরা আপোষ করব? আল্লাহকে গালি দেবে আর আমরা ছাড় দেব? কথা বলে না কেন? সেই বাউলদের পক্ষে টকশো গরম হয়ে যাচ্ছে। যারা এই বাউলের পক্ষে কথা বলবে বুঝে নেওয়া লাগবে ওরাও এই পৃথিবীর সেরা বেঈমান, ওরাও নাস্তিক। এ কথা কর না কেন? পুরো পৃথিবীর নাস্তিকেরা এখন এই বাউলের পক্ষে, চলচ্চিত্রের নায়ক নায়িকারা বাউলের পক্ষে। একটা বাউল আল্লাহকে নিয়ে গালি দেবে, এটা কি মানা যায়? বাউল গান গাইবি গা, আমরা বারবার বলতেছি গান বাজনা হারাম, শুনলি না? গান গাইতেছিস গা, গাইতে গিয়ে আবার এই কথা কেন বলিস যে আল্লাহর কথার আগা নেই পাছা নেই? নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই অকাত্য ভাষা বলতেছে, কখন কি বলে ঠিক নাই। আচ্ছা, একই মানুষ যদি দুই তিন রকম কথা বলে, সে তাহলে মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এরকম অশালীন মন্তব্য করেছেন, আজে বাজে ভাষায় আল্লাহকে গালি দিয়েছেন। মনে রাখবেন, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এদের জন্মে ঠিক না। আল্লাহকে গালি দিবে যারা, নবীকে গালি দিবে যারা, এরা হলো যার সন্তান। এটা ফালতু বাউল কথা কয়। মাথার চুল টুল মহিলা মানুষের মতো ঝুটি বান্ধিছে, বান্ধে গিটার তবলা নিয়ে আচ্ছা তারে আল্লাহরে গালি দিতেছে। যারা আল্লাহরে গালি দেয় কোনোদিন মানুষের কাতারে পড়তে পারে? সেই বাউলের পক্ষে ফরহাদ মাজা, উনি বলতেছে জুলাই আন্দোলনের পক্ষে ছিল এই বাউল। জুলাই আন্দোলনের পক্ষে ছিল না কার পক্ষে ছিল ওটা দেখার টাইম আছে? হ্যাঁ কথা বলে। জুলাই আন্দোলনের নেতারা যদি কালকে আমার রসুলকে গালি দেয়, আমরা কি ছাড় দেব? জুলাই আন্দোলনের নেতা কেন, আমার বাপও যদি রসুলকে গালি দেয়, আমি কি ছাড় দেব? আমার স্ত্রী যদি গালি দেয়, ছাড় দেব? এই জন্য বলে জুলাই আন্দোলন দেখায় লাভ হবে না। আমার আল্লাহকে গালি দিবে আর বাউল সরকার জুলাই আন্দোলন করছে, এটাই সার্টিফিকেট নাকি ছেড়ে দেব? কোনো ছাড় নাই। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই সমস্ত বেঈমানদের ক্ষমা নাই। আমরা বলতে চাই, এই বাউল আবুল হোসেন সরকার আর জিহ্বা কাটা সাইজ করা দরকার। যে জিহ্বাকে আল্লাহকে গালি দিবে, ওই জিহ্বায় রাখার দরকার নাই। কথা বলে এক করতেছেন, করে নেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা, এখানেও কি আউল বাউলের লোক আছে? কথা কর। বাউল চেনেন না? নাই, ওই যে বাউল শিল্পী যারা আছে, আউল বাউল শিল্পী, হ্যাঁ বাউলের ভক্ত আছেন না? ওই আউল বাউল যারা আছে বাজান উল্টা পাল্টা গান গায়, মানে এরা শরীয়ত মারুফত বুঝে বার যায়, নানান কথা বলে। কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুরা জানে, বাকি 60 পারা ওরা জানে। আলিফের মধ্যেও কি ছিল? নোক্তা ছিল, কিন্তু আলিফ হলো নোক্তাটারে বাদ দিয়ে আলিফ খালি হয়ে গেছে। এই ভণ্ডই কইতেছে, এই ভণ্ডই। আচ্ছা, আলিফের নোক্তা ছিল হুজুর, কথা কথা। তার মানে এরা হলো মানুষের যে ভণ্ডামি বুঝে, মানে এমন কিছু কথা, উদ্ধার কথা, কাল্পনিক কিছু কথা বলে যা মাথায় কাজ করে না। আলিফের নোক্তা ছিল নিচে, সেই নোক্তা বারে দিছে, বা তো কয় না বেরে দিছে। ও করছে ওই বাউল সরকার করছে বেরে দিছে, বেরে দিয়ে আলিফ গেছে খালি হইয়া। কথা বোঝেন না? তা আলিফের নোক্তা ছিল। ভণ্ড কোথাকার। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত কৃষ্ণকোলা রিয়াজুল জান্নাহ নুরানি হাফিজ ও কওমি মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট এস.এম. নুরুজ্জামান সোনার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আব্দুল সাত্তার মন্ডল, আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন।
আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুত্তালিব সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব। সকল আলোচকের আলোচনা আলাপ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবিদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআন রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেই রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনে মাহফিলে কথা বলার জন্য যাইতাম, সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন, আরো আসতে বলেন ঠিক। এরপরে যখন মঞ্চে চলে আসতাম আমাদেরকে বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এর ফলে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে, কর্ণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনোটা আকাশে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন সবাই। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। যখন আপনি বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, বাজান গো আমার, রবের পথে চলতে গেলে বাধা আসবে কিনা বলেন? জয়পুরহাটের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান। মাঝে মাঝে যখন আইলা আসে, নারগিস, সনি, ফনি, হুদহুদ, মিগজাউ, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, মাঝে মাঝে এগুলো ঘূর্ণিঝড়ের নাম শোনেন না? আসতেছে ডানা, বাহিরে বের হইতে মানা। ঘূর্ণিঝড়ের নাম শোনেন নাই? কথা কয় না, কথা। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? তো যে কায়দা আওয়াজ দিচ্ছেন মনে হয় ঘুমাইছে। ঘুমাইলে তাহলে তো আওয়াজ হবি না, দোয়া করে দেওয়া লাগবে। আগে ঘুমিয়ে পারে আসলে, একটু কথা বলা লাগবে। পারবেন না? এ যুবক রেডি হও, তোমাদের জন্য ওয়াজ আছে তো। বোঝে না, বোঝে না। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আর এই যে মাঝে মাঝে হুজুর আপনারা যে কানে এসে কোন একটু চাপা নেয়া করেন, আমি একবার বলছি না, ওইটাই শেষ, আর পারবো না। এখন দায়িত্ব আপনাদের, স্বেচ্ছাসেবকের দায়িত্ব আপনারা পালন করেন। চাপাবেন না, ঝাপাবেন। আমি তো চোখের সামনে দেখতেছি সব ঠিকই আছে। কি বলেন, ঠিক আছে না? আমার চোখে তো কোনো কিছু ধরা পড়তেছে না। ওই ৩-৪ জন দাঁড়িয়ে আছে, ওর জন্য আবার চাপাবার কব, আবার 2 মিনিট মার খিলাবেন। এটা মিনিটে মিনিটে হিসাব। কথা কন না কেন? এত এত দায়িত্ব পালন করা যাবে না। যারা দাঁড়িয়ে আছে ওরা পুরুষ, ওরা মাজার শক্তি বেশি। কি আছে কি কন? হ্যাঁ, আর পেঁয়াজ লাগাবেন না, কেউ বলবেন না হুজুর চাপতে বলেন, এ করতে বলেন। দেখেন কি হয়, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ে থাকে। কথা বলেন। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া।
আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। মুমিন যারা হবে, রবের যারা গোলাম হবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এদের নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কি না? এরা হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাদের উপরে হাজারো নির্যাতন আসতে পারে, হাজারো জুলুম আসতে পারে, হাজারো নির্যাতন জুলুম তারা সহ্য করবে। এরপরে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? এমন না। আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ সবার পরীক্ষা নিয়েছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিলেন শুধু আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুই টুকরো করা হয়েছে। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত গুলো খসে খসে আলাদা করা হয়েছে। এরপরেও তারা এক ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই, রবের পথ থেকে সরে যায় নাই। এজন্য বাজান গো আমার, আপনার বিরুদ্ধে 10টা 20টা মামলা হতে পারে, ঘর ছাড়া করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, হুমকি দিতে পারে, দেখে নেওয়া হবে, নানান কথা বলতে পারে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন। মনে রাখবেন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য নিকটে। কথা বলে যখন দেখবেন তামাম পৃথিবীতে ইসলামালাদের উপর জুলুম বেড়ে গেছে, তার মানে বুঝে দিবেন খুব অচিরেই বিজয়ের সূর্যটা উদিত হবে। কি বলেন? জুলুম এই দেশে কি কম হয়েছে? যারা জুলুম করে ওরা কি ভালো আছে? দেশে থাকার ভাগ্য হলো না, এমনকি দেশে মাটিও হবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করেন, বাজান সামনের দিকে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন কে? আর একটু ভালোবেসে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাপকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবার আগার নিয়ে তো হয় বলে অত বাবা বাবা করে ডাকিস কেন? বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়লি না। যদি মাকে ডাক দেন ও মা, মা, মা ওর আগার নিতে হয় বলে তো মেয়ে মেয়ে করিস কেন? তুলে আছাড় মারবো। কথা কয় না? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, জেনে তিনি কে?
সে আল্লাহ পাক রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? হে বাজান, দেখেন কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, এর মধ্যে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কই পড়ো? কই প্রাইমারিতে। তোমাদের স্যার কি আদব কায়দা শিখা নাই ভাবে দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট ছেলে উত্তর দিয়ে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখে মাঝে মাঝে সারি চাইদারে থেকে পেশাব করে, তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে। কথা বলেন না কেন? আর মাদ্রাসার হুজুর শিখায়, বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট ছোট 7-8 বছরের বাচ্চাগুলো বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার করে, কি সুন্দর ঢেলাকুলো ব্যবহার করে। বাড়িতে যা বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে দেখে সালাম দেয়। মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে ঢুকবেন, দেখবেন বাচ্চারা দৌড়ে আসবে হুজুর পানি আগায়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ব্যবহার। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, পিতা মাতাকে গালিগালাজ দেয় না। যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় এদের সন্তানেরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগছে, সেটটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন? খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর 2 পা, স্বভাব একই। কুত্তার স্বভাব আর ভিতর ঢুকছে। কথা কন, কথা কন। মুসলমান কোনদিন দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে? আবার পেশাব করে কি বলেন? টিস্যু নাই, মাটি নাই, হ্যাঁ পানি নাই, আস্তে করে টপ করে ভিতরে সেন্টটা লেগে দেয়, আস্তে করে রেখে দেয়, 2-1 ফোঁটা টুকটুক করে পরে কিছুক্ষণ পর সুগন্ধি বের হয়। কি বলেন? এর স্বভাব আর কুকুরের স্বভাব এক। কুকুরও পেশাব করে দাঁড়ায়া, ও দাঁড়ায় পেশাব করে। কুত্তাও মুতে বানিয়ে নেয় না, ও মুতে বানিয়ে নেয়নি। কথা কন, মনে রাখবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু একটা অপরাধী। আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে যান। হ্যাঁ, কত যুবক আসে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড়ে আমার সাথে, কয় হুজুর শরীর ঠিক নাই। আমি বলি মহিলাদের রোগ আবার কবে পুরুষের কাছে পারো না? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। কথা কন, কথা কন। এরকম পুরুষ আছে না? না, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। এটা জোরে কন আমি। আমার ভাইয়েরা, তাহলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, লম্বা করার সময় নাই। এ বাজান গো আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? খালি খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রুহের জগৎ থেকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেটাকে আমি বুঝাচ্ছি। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? রবের 5টা অর্থ আছে, কেবল 1 নাম্বার বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াইলাম, কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই?
এরপরে যখন রুকুতে চলে গেলেন কি তাসবিহ পাঠ করলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, খালি ফিসফিস করে কে বা এরকম শোনা যায় না? হে ভাতিজা কথা বলো, শোনা যায় না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া পেতে আমরা দোয়া করে মুনাজাত করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন বাজান। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। আজকে একজন কোরআনের পাখি চমৎকার কথা বলতেন, আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে যার সুর শোনা যাইতো, হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব চমৎকার আলোচনা রাখতেন, খুব সাদামাটা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের চমৎকার একজন আলোচক হিসাবে সুনাম সুখ্যাতি তার আছে মাওলানা নুরুল ইসলাম কাসেমি। কি চমৎকার কথা বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? আল্লাহর সেই গোলাম নুরুল ইসলাম কাসেমি সাহেব আজকে মারা গেছে। তিনি ওয়াজ করতেন, তার নামে অনেক জায়গায় পোস্টার হয়ে গেছে, মাহফিলের ডেটও নিয়েছেন, কিন্তু যাইতে পারলেন না। বলা যায় না আপনার আমার জীবনে এরকম হতে পারে, কত মাহফিলে যায়, সভাপতির নাম পোস্টারে আছে কিন্তু সভাপতি বেঁচে নাই। কত মাহফিলে যায়, দ্বিতীয় বক্তা বেঁচে নাই, মাঝে মাঝে শুনি প্রধান অতিথি বেঁচে নাই। না জানি কোন দিন হঠাৎ করে একদিন আসবে আক্কেলপুরে গোলাম রব্বানির নামে পোস্টার হবে, কিন্তু মাহফিলের দিন গোলাম রব্বানি আর আসবে না, কারণ গোলাম রব্বানি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান কার কখন মৃত্যু আসবে আমরা জানি না। কোরআনের পাখিগুলো আস্তে আস্তে বিদায় নেয়। মনে রাখবেন, আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলেমেরা বিদায় নেয়, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমি একজন। মনে হয় হুবহু সাইদি হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা বলতেন। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইলো, মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, আর কোনোদিন পোস্ট দেবে না। আলহামদুলিল্লাহ কুমিল্লায় মাহফিল করলাম, কোনোদিন আর পোস্ট দেবে না। এবার জান একদিন আমারও ফেসবুক আইডিটা থাকবে। আজকে আমি গোলাম রব্বানি যদি জয়পুরহাটের জমিনে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে মানুষ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারের বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় মারবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। আমার লাশটা বাড়িতে পৌঁছাইতে দেরি
আমার ছেলেটা বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আব্বু অনেক আগে মারা গেছে, যত দ্রুত পারা যায় বাবার লাশটা দাফন করে দাও। আমার বিবি দেখে বলবে আমার স্বামী অনেক আগে মারা গেছে, আমার স্বামীর লাশটা অতি দ্রুত দাফন করে দেন। কলেজার টুকরা কন্যা সন্তানগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে ডাক দিন, জনমের মতো শুয়ে থাকবো, সন্তানদের ডাকে সাড়া দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন না কত মানুষ মারা যায়, ছোট্ট বাচ্চা বাবা মারে গোসল করায়া দেয়, দেখে বলে আম্মু ওই যে আব্বু গোসল করতেছে, মা অন্য মানুষ কেন বাবারে গোসল করা দেয়, বাবা কেন কথা বলে না, আম্মু বলে আমার গালে মুখে চুমা খায় না, কেন আমারে কোলে নেয় না। ছোট্ট বাচ্চা তো জানে না আব্বু আর কোনদিন সন্তানকে মা বলে ডাকবে না, কোলে তুলে আদর করবে না। যখন মারা যাব দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপুনে চকলেটের মতো মরাইয়া মসজিদে আপনি যান না যান, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন আপনার দুয়ারে আসবে, আপনারে নেওয়ার জন্য মসজিদের পালকি খানা চলে আসবে। মসজিদের খাটিয়াতে শোয়াইয়া চারজন বরযাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজার। বিবি হাউমাউ করে কাঁদবে, সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, চোখের পানি ফেলতে ফেলতে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী, কিন্তু না না, একে একে সবাই আপনার মুখটা কেবলামুখী করে উঠে আসবে বাজার। এরপরে যখন বাস কবরে বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন চাটায়া অথবা কাগজ পলিথিন দিয়া কবরের উপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটি দিয়া একে একে সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে দেখে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। আর যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায় দেবেন। এই জন্য বাজান ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করে অন্ধকার কবরে যাও, কেউ যদি একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না, সাপ বিচ্ছুর কারখানা। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। সুন্দর দেহটা কত সাবান শ্যাম্পু ব্যবহার করলাম, কত রং বেরঙের, কত
কত সুগন্ধি লাগাইলাম, এই দেহটা পচে শেষ হয়ে যাবে, পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে। একটা পোকা তাড়ানোর শক্তি আপনার আমার দেহে থাকবে না। কি কষ্ট! মাঝে মাঝে কোনো মানুষের কবরটা যদি ভেঙে যায়, কি দুর্গন্ধ, নাকে কাপড় দিয়ে সেই স্থান দিয়ে হেঁটে যেতে হবে। আজকে দুনিয়ার বাহাদুরি করতেছি, কত না কিছু ভাবতেছি। 17 দিনে পেট পেঁচে, 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই দেখে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতে যাবেন কনফার্ম, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। হযরত ওসমান দেখে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো কবর। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। হে জয়পুরহাটের বাবাজিরা, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন, কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, কেউ যদি অফিসে না যায়, চাকরি না করে, সে কি তার বসকে চিনতে পারে? তার ভাগ্যে কি বেতন বোনাস আছে? কথা বলা লাগবে। জীবনে কোনদিন মসজিদে গেলেন না, আল্লাহর সাথে সম্পর্ক রাখলেন না, কোরআন হাদিস অনুযায়ী চললেন না, কথা বলেন। তাহলে আপনি রবকে চিনবেন কিভাবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করবে, যারা হবে মুমিন মুত্তাকি, এ বাজান, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষের পৃথিবীর জমিনে 2টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আর 2 নাম্বার হলো পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, খেলাফতকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন, কথা বলেন। খলিফা মানে কি বোঝেন? কাপড় সিলাই করে দেওয়া খলিফা? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে বানাইছে আপনাকে আমাকে তার গোলামি করার জন্য। আর পুরো পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব হবে কার হাতে? আল্লাহর হাতে। আর পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন শাসন করার জন্য। পুরো পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, আর তার সংবিধান হবে আল কোরআন। কথা বলে ঠিক কি না? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও 54 বছরে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। মনে রাখবেন, মানুষের তন্ত্র মন্ত্র করা, মানুষের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে শান্তি কায়েম হবে না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেই দিন। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি কেউ আনতে পারবে না। কথা বলেন। খালি বলেন ইসলাম শান্তির ধর্ম, ওই নেতার কাছে যান, ওই নেতাও বলে ইসলাম শান্তির ধর্ম। এ কথা কন নাকি আপনারা? এক দোকানের মালিকের মেয়ে ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম, আর দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে এই দোকানের কর্মচারী আস্তে আস্তে একটু ভাব জমাইছে, প্রেম করছে। প্রেম ডাইরেক্ট কথা বুঝতে পারছে? তো দোকানদার একদিন টের পাইলো, আমার দোকানে 2 টাকার কর্মচারী ইসলাম, আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে, প্রেম তো মেনে নেওয়া যাবে না। একদিন ধমক দিয়ে বলে, ইসলাম আর দোকানে থাকতে পারবি না। এই আকাশের চাঁদ কি তোর হাতে আনা সম্ভব? বলে না, সম্ভব নয়। তাহলে তুই আমার দোকানের কর্মচারী, আমি দোকানের মালিক, আমার মেয়ের সাথে প্রেম, বের হয়ে যা।
শান্তিকে ভালোবাসার অপরাধে ইসলামকে তাড়িয়ে দেওয়া হলো। ইসলামী বা জয়পুরহাটে বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে টেলিফোন করছে, হ্যালো শান্তি, আমি ইসলাম, তুমি কই? কয় আমি জয়পুরহাটে। কেন? কয় তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি যদি সত্যি ভালোবাসো গাট্টি কুটি গোছায়া এই মুহূর্তেই জয়পুরহাটের বাস স্ট্যান্ডে আসো, তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। এইবার ইসলামকে শান্তি যে ভালোবাসে, আর কি দেরি করবি? গাট্টি কুটি গোছায়া চলে গেছে। সন্ধ্যার পরে ঘরে ঢুকে দেখে শান্তি নাই, বাহিরে ঢুকে দেখে শান্তি নাই, দোকানের আশেপাশে খোঁজে শান্তি নাই, দোকানদারের কপালে পড়ে গেছে ভাঁজ। আশেপাশে লোকজন এসে বলে, দোকানদার খুব মনে টেনশনে আছো, কয় শান্তি নাই। কয় ঘরে শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে আমার মেয়ে শান্তি বাড়িতে নাই। তখন বলতেছে, ওরে দোকানদার, আগে শান্তির কথা বাদ দাও, বলো আগে তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? তখন বলতেছে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি। তখন বলতেছে, ওরে দোকানদার, তোর ইমানে লাগছে পোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোঁকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক না? আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলাম নামক গাছটাকে রোপণ করলে, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, আজ পর্যন্ত সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। খালি মুখে মুখে স্লোগান ইসলাম শান্তির ধর্ম। একবার যদি এই ইসলামকে বাংলার পার্লামেন্টে নিয়ে যাইতে পারেন, পুরো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। জায়গা মতো ইসলামকে পৌঁছাইতে হবে, জায়গা মতো। কথা বলেন? এজন্য শুধু মসজিদের ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়, আগামীতে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য কারা কারা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জায়গা মতো না নিয়ে যাওয়া পর্যন্ত সমাজে শান্তি শান্তি খালি এমনি স্লোগান ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে সেই জায়গায় চিনলেন না। সামনে জায়গা চেনার দিন আসবে। কথা কর, রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে আমার ভাইয়েরা, কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, মনে রাখবেন বাজান, যারা দুনিয়াতে রবের গোলামি করেছেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা মুমিন মুত্তাকি হবে, যারা নেককার হবে, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সে সমস্ত নেককার বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ চাচা, ও চাচা, কি হয়েছে? 12টা বাজছে। হ্যাঁ, এই 5-6 জন চাচা মিলে একসাথে জামাত করে পেশাব করবি নাকি? হ্যাঁ, বলে ভেজাল আছে। ওরা করছে যেভাবে হাত তুলে লিখছে, হুজুর কখন বান কি কয়, ওই ভয়ে পালাচ্ছে। ভেজাল আছে তো। কথা কন, সবাই কি ইসলাম চায়? হ্যাঁ, বোঝা লাগবে। ওরা করছে কে রে হুজুর, কুমার লাইন ছাড়া ওয়াজ করছে নাকি? লাইন এভাবে চলবি। কথা কন, সংখ্যাতে ইসলাম কায়েম হয় না, বেশি সংখ্যা লাগে না, ভালো 2-4 জন হলেই হবে। কথা কন, ওটা বাসা করে না, পরিবেশ নষ্ট করবেন না, একে দোয়া করে দিয়ে চলে যাবেন। আমাদের কালেকশন হয়ে গেছে, এখন যখন তখন দোয়া করলে কর্তৃপক্ষের লোকেরা মন খারাপ করবি না। কথা কি বুঝতে পারছেন? একটু অপেক্ষা করেন। ওয়াদা দিয়েছেন না 12টা 15 মিনিট, এখন তো কেবল 11টা 5 বাজে, তার মানে এখন 1 ঘন্টা 10 মিনিট আমি পাই আপনাদের কাছে। লিল্লাহি তাকবীর। সামনে যাই, মজা আছে তো, মজা আছে। আসল জায়গাতে এখনো যাইনি, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
কিন্তু যারা নাফরমান গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওই গুনাহগার নাফরমান তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। যারা কবরে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, দুলামিয়া যেমন বাসর ঘরে নতুন বউ নিয়ে ঘুমায়, ওই ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে, টেরও পাবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান উত্তর দিতে পারবে না, এদের কষ্টের কোনো সীমানা থাকবে না বাজার। কবরে যে কত প্রকারের আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে আপনাকে বলে আলোচনা করে বোঝানো যাবে না বাজার। ওই কবরে কিন্তু সাপ আছে, পোকা আছে, চোখে দেখে না, কানে শোনে না, অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে বসে আছে। মাঝে মাঝে আমরা ওয়াজ করি, ভাই কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায়। আপনি তো বুঝতে পারতেছেন না, আসলে কবরে মার অপেক্ষা করতেছে আল্লাহর অবাধ্য গোলামদের জন্য, নাফরমানদের জন্য। এজন্য আমরা ঈমানদার হয়ে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে কারা কারা নেক আমল করে কবরে যাইতে চান, দুইটা হাত তুলে আমার মালিক একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমল ছাড়া কবরে দাম, কথা কোন, আমল ছাড়া কবরে কোনো দাম। পরকালের জীবনে একমাত্র সম্বল হলো নেক আমল, কথা কয় না। পরকালে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে লড়াই করা যাবে না, চেয়ারম্যান মেম্বারি দলীয় পদ দিয়ে লড়াই করা যাবে না। পরকালে লড়াই করতে হলে লাগবে নেক আমল। আমল আছে যার, দাম আছে তার, আমল নাই দাম না, কথা বলেন। শুধু আমল দিয়ে পারাপার হওয়া যাবে না, আল্লাহ রহমতের ভিখারি হওয়া যাবে। আপনি মনে করেন আপনি তাহাজ্জুদ পড়েন, কপালে সিজদার দাগ ফেলেছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি এলাকার সবচেয়ে বড় দানশীল দাদা হাতেম তাই, আপনি জান্নাতে যাবেন, এমনটা নয়। আপনার এই নামাজ, আপনার এই দান যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তেমন কোনো ওজনই হবে না। কিন্তু আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে স্বীকার করবো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এমন কোন পাপ নাই যে আমি করি নাই। আল্লাহ আমরা তোমার রহমতের ভিখারি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর দয়ায়, আল্লাহর ক্ষমা পেয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করেন, এটা জোরে বলেন না আমিন। আল্লাহ যেন তার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। তাহলে বলেন তো বাজান, প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ জানায়া দিয়েছে, উত্তর মুখস্থ থাকলে কি পারাপার হওয়া যাবে? আসলে তা নয়, প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন, উত্তর মুখস্থ রাখলেন, কিন্তু আমল যদি না থাকে আপনার এই উত্তর মুখস্থ করে কোনো লাভ হবে না। আর যদি আমল থাকে অটোমেটিক ভাবে জবান দিয়ে উত্তরে চলে আসবে। এজন্য আমলের বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। আমরা নেক আমলের জিন্দেগি করব, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় মানুষটাকে যখন প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এই জালেমের নাম ছিল কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট কি বলবো? কথা কয় না, বলবো বলবো, রাগ করতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ খাইয়া গাছের ধাক্কা মেরে কয় ভাইজান চাই দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি। এখন এই ইয়াবা কর ফেন্সিডিল করে আছে না না? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, তাই কিচ্ছু বোঝার দরকার, টাকা দেয় নইলে তোর মাথা ফেরাবে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার যুবক ভাইরা রে, যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ পান করো, মনে রাখবা
সমাজে যারা নেশাদ্রব্য পান করে মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। ও ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। কথা বলে। এমন বাপ আছে ছেলের হাতে 100 টাকা দিয়ে বলে যা এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। এটা হলো বাবা নামের শয়তান। ছেলের হাত দিয়ে সিগারেট আনেন না, আপনি বাপ। কথা কন। আজকে ছেলের হাতে সিগারেট নিয়ে আসাবেন, ওই ছেলে বড় হয় আপনার চোখের সামনে গাঁজা খাবে, আপনি টের পাবেন না। কথা কন। এই জন্য এরকম বাবা হওয়া যাবে না। খবরদার, আপনার সন্তানের দ্বারা কোনো ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, খারাপ কিছু সন্তানের দ্বারা কখনো করাবেন না, এটা মাথায় রাখবেন। এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায়। যুবক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খাইয়া এই টাকাটা জমায়া প্রত্যেক মাসে যদি বউকে একটা 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক অন্তত 12টা মাসে 12টা বাসর রাখ পাইবা। কথা কোন ঠিক কি না? এই জন্য যুবক, এই টাকাটা নষ্ট করিও না। ইয়াবা, ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক পান করা যাবে না। মনে রাখবা, যারা দুনিয়াতে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। এই জন্য ফিরে আসা লাগবে, নিশাদ্রব্য পান করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ করার তৌফিক দান করেন। এটা ছিল বলেন আমিন। কোন কোন যুবক আছে জীবনে কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কিনে খাবা না? হাত তুলে দেখাও। কিনবা না তো? ইনশাআল্লাহ কিনবো না, ফিরি দিলেও খাবো না, নাকি কন? হাত নামান আমার ভাইয়েরা। এই ফিরাউন ছিল ভালো করে যুবক, এলাকায় কোন কাজ কর্ম না পায় মিশরে চলে গেল। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান লাগবে, সরকারি গোরস্থানে দারোয়ান। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে যখন ইন্টারভিউ দিতে ফিরাউনের পালা, এইবার যখন ফিরাউনকে ডাইকা নিয়ে আসে আমার ভাইয়েরা, ফিরাউন তখন ডেকে বলে, বাদশা, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, দয়া করে চাকরিটা আমারে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাকে বুঝতে পারতেছেন? ফিরাউনের মিষ্টি কথা শুনে গোরস্থানের দারোয়ানের চাকরিটা এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের বাদশা দিয়ে দিলেন। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না। লাশ যারা দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, গোরস্থানে লাশ যদি দাপন করতে চাও লাশ প্রতি আমার করে 1 দিরহাম দেওয়া লাগবে, আর না হলে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, 1 দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, অতএব 1 টাকা যদি পাই এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ 1 করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। বাংলাদেশে অবশ্য ঘুষ টুস নাই, কথা কয় আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কর। ঘুষ করে পুরো শরীর হাতে যখন ঘুষের কিচ্ছু পায় না, 1 প্যাকেট সিগারেট পাইছে, কয় যা এতে দিয়ে চালাইনি। কথাক্ষণ এ বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গোরস্থানের দারোয়ানের পকেটে টাকা ঢোকা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানার একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। কথাকে বুঝতে পারছেন? সেই জামানার কথা বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের জামানায় একটা মহামারী দিয়েছিল 2020 সালে, ধরো না সইও না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবাকে বোঝা মনে হয়। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারাপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায় নাই। মায়ের করোনা হয়েছে, সন্তান জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন,
আপনি কি মনে করছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে? ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন বাজান। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। আপনি মারা যাওয়াতে পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মরে গেলেও, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, ওই দিন আপনাদের বাড়িতে রান্না হবে। কথা বলেন। আপনার স্ত্রী খাইতে চাইবে না, প্রতিবেশী এসে বলবে ভাবি স্বামী তো কারো চিরকাল বেঁচে থাকে না, যাওয়াই লাগবে ভাবি, একটা লোকমা খান ভাবি, একটু খান ভাবি, আদর করে এক লোকমা খাওয়ায় দেয়। কথা কর। এভাবে ভেঙে পড়লে তোমার মাকে কে দেখবে? ভাতিজা এক লোকমা খাও ভাতিজা। কথা কয় না? চাচি খাওয়ায়, ফুবু খাওয়ায়, খালা খাওয়ায়, জোড়াতালি দিয়ে আত্মীয় স্বজন এসে খাওয়ায়। আপনি একা তুলে খাইতেন 10 গাছ বা 15 গাছ বা 10 বা 15 লোকমা। এলাকার সব মানুষ এসে যে কায়দা খাওয়াই দিছে, আগের দিনে চাইতে আরো বেশি খাইছে। কথা কন, কথা কন। এজন্য বাজার কিচ্ছু থেমে থাকবে না। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বাড়িতে রান্না হবে। কথা কয় না গো? আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না। আপনি আরো বেশি ভাবতে গিয়ে যে আমি আমার পরিবারে যখন থাকবো না কি হবে, এদের টেনশন, এদের চিন্তা ভাবনায়, হ্যাঁ ওকাম বদকাম হারাম পথে কত না রোজগার করলেন, ওদের দিকে তাকাইয়া আমরা তো আখিরাতকেই ভুলে গেছি। কথা মান ঠিক না? এজন্য আসুন স্ত্রী সন্তান এদের চিন্তা না কইরা আখিরাতের চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আখিরাতকে টার্গেট কইরা যতটুকু দুনিয়া হইলে হইলো, না হইলে না হইলো, আমাদের এক নাম্বার টার্গেট হলো আখিরাত। কথা কয় না গো? আমার ভাইরা মন খারাপ করেছেন। এই জন্য বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, লম্বা একটা প্লেটে খাবার টাবার সাজাইয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের মধ্যে খাবার ঢোকায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী তখন কাছে যা বলে, জোসনার বাপ যখন তুমি অসুস্থ ছিলে আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে মেটি মেটি হাসে আর বলে, বিবি রে তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি, এই বুঝি জানালা দিয়ে একটু দেখা করবি, তোরে দেখার জন্য আমার দিলটা ছটফট করতো। মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখতাম আর মনের দুঃখ ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কর, কথা কর। আমার ভাইয়েরা ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে যা বলে, বাদশা আমার কাছে টাকা পয়সা আছে, এলাকার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা দেখে বলো, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে হলো, পরের দিন খবর পৌঁছানো হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিচ্ছে, টাকা কিন্তু জনগণের সিস্টেমে দিয়ে ফাইফা বাহবা নিতেছে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে বাজান, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিনে তার বাপে। কথা কন না? আমি রাস্তা করে দিচ্ছি, আমি এ করছি সে করছি, মনে হচ্ছে আর বাড়ির জমি বেশ ফেলে করে দেবে। রাষ্ট্রের বরাদ্দ বক্তব্য হবে এরকম যে এই যে রাস্তা দেখতেছেন রাষ্ট্রীয়ভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল, আমি আপনাদের আমানতের টাকা দিয়ে এই রাস্তাটা তৈরি করে দিয়েছি। আর ওরা ভাবসাবে আমি রাস্তা দিয়েছি, স্কুল দিয়েছি, ও দিয়েছি। কথা কর না আপনারা? ওনারা বাপের টাকা নিয়ে এসে দিয়েছে স্কুলে, আমি দিয়েছি, আমরা করেছি। এই কথা বক্তব্য পাল্টা বলেন যে ভাই আপনাদের আমানত, আমি এই রাস্তাটা করে দিছি, রাষ্ট্র আমাকে টাকা দিয়েছিল আমি করে দিছি, আমি করে দিছি। ওরে বাবা, কথা কন, কথা কন। এইবার খাজনা পরিশোধ হয়ে গেল, সমস্ত জনগণ যাইতেছে আর বলতেছে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমার তো কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না?
নেতা টস লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় অলি গলি ঘোরাফেরা করে, রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, শুনছিলাম চাচি ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভ্যাটিতে। এ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ। আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা তো ইট পাড়তেছে, ইট বলেন মাটি রাস্তা চাচা ইট পাড়তেছে, মানুষজন করছে বাবা তুমি তো এখনো নেতা হনি, ইট পাড়তেছে আপাতত কারণটা কি? শোনেন, আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পেরিয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারিয়া নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, নির্বাচনে পাস করার পরে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এ কথা কন না কে? আর ওদের পেছনে আপনি 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম ছিঁড়ে দেবার ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, একটা বয়স্ক ভাতার কার্ড দিবার গেলেও 2-1000 খা। আর নির্বাচনের যে চা বৃষ্টি হওয়ার পরে হেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওই পানি রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। কথা বল, আপনি চা খায় বিক্রি হয়ে যান, রাগ করতেছেন? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস কে? প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়, কারণটা কি নানি? তখন বলতেছে জানিস না, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, আমার দরজায় আসছে নানি, আসিস? বলে হ্যাঁ আসি। কায় মুখ মার্কার লোক, টাকাটা রেখে দে, ভোটটা মারি দিস। কয় ঠিক আছে যা। সারা রাতে যত মার্কার লোক আসছে, না না কারো মনে কষ্ট দেই নাই, 2 দিন পর কবরে যাব, কার মনে দুঃখ দেব? যত মার্কার লোক ঢুকছে সবার টাকা আমি নিছি। সকালবেলা গয়না দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ এক রাতে 4200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোটটা 5 বছরের জন্য বিক্রি করে, 500 টাকা 1000 টাকার কাছে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিবাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি আম দে, আর সাপাই নবাবগঞ্জের 12 মাসি কাটিমন আম দে। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে ওমরের মতো শাসক চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে করেছিস? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ হবে 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার, জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, ততদিন পর্যন্ত আপনি ভালো না হবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজে ভালো নেতা আশা করা বোকামি। আপনি আগে ভালো হন, কথা কয় না। আমি কি খারাপ কিছু বলছি? আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো মানুষকে চেনার দরকার আছে না নাই? আপনি মোষ দেখে আর ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করেন, বলে হুজুর টুজুর দিয়ে হবি না, এই মোষের যে মোষের ঠেলাতে ভারত পার করে নিয়ে যাবে। কি কন? এই মোষ আর ভুঁড়ি দেখে আপনি নেতা নির্বাচিত করেন, আর স্লোগান দেন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দেব সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা নেককার নামাজি মানুষ দেখে দেব। কথা ডেকে দাও, আপনার ভোটে যেন কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, খোদাদ্রোহীরা ক্ষমতার চেয়ারে না বসতে পারে। আপনার এই হাতের ছাপের দ্বারা, আপনার এই আঙ্গুলের ছাপের দ্বারা এই সমাজে দুর্নীতিবাজ নেতা আর যেন জন্ম না হয়। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ মারবে, দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, আর আপনি দুর্নীতির দায় ভারে আপনি অভিযুক্ত, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন। কথা কয় না? আচ্ছা, নেতা যদি ভালো কিছু করে সব পাবেন না?
কথা কয় না, কথা কয় না, সব পাবেন না তো। খারাপ কিছু করলে গুনাহটার ভাগ নেবেন না, ওইটা বোঝেন না। আপনার নেতা ভালো কিছু করলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দেবেন। আবার নেতা যদি 2 নাম্বারি করে, সিটারি বাটপারি করে, এর যেটুকু পার্সেন্টেজ গুনাহের কিছু অংশ আপনিও নিবেন, আপনিও শেয়ার আছেন, কথা কর না কেন? এজন্য বাজার আগামীতে আমরা ভালো মানুষকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনকে দেখতে চাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, এটা জোরে বলেন আমি। এখন এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি মৃত্যু পর্যন্ত করব। এটা বলাতে যদি কেউ আমার বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলা আমি নিতে রাজি আছি, কথা কর। এই কথা বলাতে কেউ যদি মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগ লাগায়, আমাদের তাতে কোনো আপত্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো, জীবিত থাকা অবস্থায় এক কণ্ঠ ইসলামের পক্ষেই গান গাইবে, কথা কন ঠিক কিনা? বাতিলের সুরে গান গাইবো না, কথা বলেন না কেন? বিরক্ত হয়েছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই জন্য তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবো না। কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো বাজান, হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করুন। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন? নেতার দোষ নয়, দোষ কিন্তু আমাদেরও আছে। কোন নেতা যদি এমপি হওয়ার জন্য 10 কোটি টাকা খরচ করে, ভালো করে বোঝেন বাজান, নির্বাচিত হওয়ার পরে 10 কোটি টাকা তোলা লাগবে না। এজন্য রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি হইতে হইতে কোনো মতে 1 কোটি টাকা থাকবে। ওই 1 কোটি টাকাতে কোনো মতে ওই রাস্তার পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যাবে, ছাগল পেশাব করে ভেসে যাবে। আসলে নেতার দোষ নাই, নেতাকে দুর্নীতি করতে আমরাই বাধ্য করেছি। এজন্য কোন নেতা যদি ভোট চাইতে এসে বলবে ভাই 10টা টাকাও দেওয়া লাগবে না, দেবেন না, না দিলেন আমার, আমি কি নেতা হবার আছে জায়গা? আমি বলতেছি কি সেটা আগে ভোটই দিব মনে বেহারটা আসো, ঠিক আছে? ভালো মানুষ পাইলে দেবেন, না হলে দেবেন না। আর নাকি ওই দলের কেউ আছে নাকি, ওরা করছে আমাদের নেত্রী নাই ভোটই দেবো না নাকি, আবার ভুল বুঝতেছে নাকি? আচ্ছা থাক, যদি ওইরকম থাকে থাক, ঠিক আছে। উনি গেছে তো কি করবি? আচ্ছা মাও পাইলে গেছে, সন্তানেরও পালাবি, কথা কর। মাও ভালো ছিল না, পাইলে গেছে, রাগ করতেছেন আপনারা? সামনে যাই, মজা আছে কিন্তু সামনে যাই। অনেক কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, কোনো কথা আপনারা বিরক্ত হবে না ভাই। সৎ ভালো মানুষ পাইলে যাবো ভোট কেন্দ্রে, সৎ মানুষের ভালো মানুষ নেই যাওয়ারই দরকার নাই, ওই লোকের সাথে আমি রাখবো, কথা কর। ভালো মানুষটা কাক ভোট দেবো? যাবোই না, যাবোই না, কথা কর। কি বলছিলাম শুনে যান আমার ভাইয়েরা। এইবারে কাবুস নামের ফিরাউনের কথাটা শুনে যান বাজান। এলাকার যিনি মন্ত্রী ছিল, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাড়ে নেছে, মিশরের সমস্ত জনগণ সমর্থন দিয়া এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাচ্চা মারা গেল। ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশার সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কার কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক কান্তে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহের সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, সাদে মান্নাই বাম পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামান কথা কি বুঝতে পারতেছেন? ফিরাউন এইবার ক্ষমতা পাইয়া রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফা লাফা ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা উঠি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের
খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বইচা বইচা জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজকেও দেখবেন যারা খানকায় বসে হু হু জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন হাদিসের হক কথা বলে, ওদেরকে টার্গেট করা হয়। একটা বাউল ফালতু একটা লোক আমার আল্লাহকে কটাক্ষ করলেন, আল্লাহকে অকাট্য ভাষায় গালিগালাজ করলেন। বাউলের নাম আবুল হোসেন সরকার। আর জিহ্বা কাটা দরকার। এই বেঈমান বাউল আবুল হোসেন সরকার বলল, আল্লাহর কথা আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ কখন কি বলে আল্লাহ নিজেই জানে না। নাউজুবিল্লাহ কর। অকাট্য ভাষায়, অশালীন ভাষায় আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা বলতে চাই, এই বাউলের পক্ষে যারা ছাপাই গাইতেছে, এরা প্রত্যেকটাই বেঈমান। কথা বলেন ঠিক কি না? আলিফের নোক্তা থাকলে আলিফ কি নাম আলিফই ছিল নাকি অন্য কিছু ছিল? আল্লাহ এই সমস্ত উদ্ভাট, অহেতুক, কাল্পনিক কথা থেকে এই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আর হেদায়েত না থাকলে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তার আযাব আর গজব দিয়ে এই সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দেন। চিল্লায় কোন আমিন, আর জোরে কোন আমিন। আমরা এই বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যারাই সাফাই গাইবে, ধরে নেওয়া লাগবে ওরাই নাস্তিক, ওরাই বেঈমান, ওরাই মুখোশধারী শয়তান। আল্লাহকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষবো? হ্যাঁ, পীর কয়ে সালাম দেব আর ঠ্যাং ভেঙে ফেলে দেব। বিচার করতে পারলে করেন, না করতে পারলে জনতার করে সারায় দেন। ওই বাউলের আস্তানা ভেঙে পানির পিঠে নামায় দিছে না? এমন এগুলো মারের উপর ঔষধ নাই। কথা কম। এগুলো কাচ্চা তারে কোনো দলাই দেওয়া লাগে। আল্লাহকে গালি দেয়। আরে ভাই, গান গাইতে গা, সোনা ময়না গান গাইবি, কিন্তু কি গান গাইবি? গা। গান গান কি জানিস? গান গাইতে যা কেমনে আল্লাহরে গালি দিস? বড্ড কথাকার। আমার ভাইয়েরা শুনে যান, তাহলে যারা মাজার নিয়ে বসে আছে, হুহা জিকির করে, লাফালাফি করে, এদেরকে টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলল শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে। আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। বলে তাহলে ঠিক আছে, তোর কথাটা ভালো লাগলো। আসলেই হামান তোর মাথায় বুদ্ধি আছে। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার দবিরে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল সম্প্রদায়ের মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তান জবাই করে হত্যা করেছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে?
এইবার ফিরাউন সেনাবাহিনীকে বলে যাও যাও এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবার ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা। নাফতার মারিয়ম ডেকে বলে মা ভাইকে কই লুকিয়ে রাখবা? ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, জোরে কোন মারহাবা। আর দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া পুরো বাড়ি সার্চ করে যখন চলে গেল, মুসা নবীর মা চোখের ভিতরে সলসল পানি, ছেলেটাকে ফেলাইয়া দিলাম, না জানে আগুনে পুড়ে ছেলেটা আমার কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবাজিরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। নিঠুর মা, পাষাণ মা পৃথিবীতে এখন জন্ম নেয় যে মাদের অন্তরে সন্তানের প্রতি মায়া দয়া নাই। আজকে বগুড়া শহরের শাহজাহানপুরের ঘটনা বাজান। আরে এমন একজন মা, মা নামের কসাই, নিজের কলিজার টুকরা দুইটা সন্তানটাকে জবাই করেছে, নিজের হাতে সন্তান দুটিকে জবাই করেছে, নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে, মরতে পারে নাই, মরতে পারে নাই। যে মা রাগান্বিত হয়ে আশেপাশের প্রতিবেশীর মহিলারা, লোকজনেরা বলতেছে এই মেয়েটার জেদ বেশি, রাগ বেশি, স্বামীর সাথেও ঝগড়া লাগে, রাগারাগি করে। সন্তানদেরকে যে মা জবাই করতে পারে এটা তো মা না, এটা মা জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কি না? কি অপরাধ ছিল মা? কেন শিশুদেরকে জবাই করলেন? এই বগুড়া শাহজাহানপুরের ঘটনা বাজার। দুইটা সন্তানকে জবাই করে মা আত্মহত্যার চেষ্টা করেছেন, পরিশেষে মা ব্যর্থ হয়েছেন। এখন তাদেরকে প্রশাসনের লোকজন ধরে নিয়ে গেছে, কতটুকু কি হবে আমরা জানি না। তবে নিষ্পাপ বাচ্চাদেরকে যে মা হত্যা করেছে, সেই মায়ের চূড়ান্ত শাস্তি হওয়ার দরকার আছে না? না, মায়ের কাছে সন্তান হলো সবচাইতে নিরাপদ, মায়ের আঁচল হলো পৃথিবীর সবচাইতে দামি ছায়া। কথা কম, কথা কম। সেই মায়ের আঁচলের তলে যদি সন্তানের জানটা নিরাপদ না থাকে, সন্তানেরা যাবে কোথায়? এজন্য মা, আপনারা যারা ভুলবশত এই ধরনের অন্যায় অপরাধ করে থাকেন, মা নিজেদের সম্মান কমাবেন না। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। মা যদি কসাই হয়, ডাইনি হয়, তাহলে সমাজ আর সমাজ থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর সন্তানকে দেখার জন্য যখন চুলার কাছে গেলেন বাজান, তাকা দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে চুলা থেকে তুললেন, কলের মধ্যে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবারও কে যেন ডেকে বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানিয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার মুসাকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে চিল্লাইলো না। তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি এইবার বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলিয়ে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক একটা বানায় দিতে পারি। মুসা নবীর মা দেখে বলে মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমি খুঁজতেছি। দেখে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য, পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে নেয়, মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে দেখে বলে মিস্ত্রি, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি দেখে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মিস্ত্রি দেখে এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি দেখে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা
সিন্ধুকের ভিতরে পয়গাম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। বউকে কক্সবাজারে ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করায় কথা বলেন। ফিরাউন বউকে নিয়ে ঘুরতেছে, আর আপনি কি করেন? চাচা রাগ করতেছেন? আচ্ছা, ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে না, ও কি ক্ষমতার চেয়ারে রাখেই যাবেন নাকি অক্সুবে মেরে প্যাকেট করে যাবেন? একটু অপেক্ষা করেন, ফাইনাল খেলা খেলতেছি, লেল্লাগে থাকবেন। ফিরাউন বউক নিয়ে ঘুরতেছে ওই দিন বিকেল বেলা, সমুদ্রের সৈকতে আসছে হাওয়া খাইতে। কথা কি বুঝতে পারছেন? আপনারা মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, জায়েজ আছে, কথা কয় না। বোরকা পরায় ফরজ পর্দা মাইনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে পিকনিক স্পট গুলোতে, যেখানে দর্শনীয় স্থান আছে, ভদ্রলোকেরা যায়, যাওয়ার মতো পরিবেশ আছে, মাঝে মাঝে চাচিকে নিয়ে যাবেন। চাচা কথা কয় না। টাকা নাই সেটা ভিন্ন কথা, সারা জীবন তো খালি টাকাই ছিলেন, চাচির মনটা তো আর বুঝলেন না। কথা কয়, খালি একদিন কক্সবাজারে নিয়ে যান, কি খুশিটা হয়। বোরকা পরায় নিয়ে যাবেন, ফরজ পর্দা মাইনে বোরকা পরায় হাত মুজা পা মুজা লাগাইয়া সমুদ্রে কিনারায় দাঁড়ায় বলবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশেই দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়েছিল, কথা বল ঠিক কিনা? আর কিছু কিছু মগা আছে, পাগলা আছে, মফিজ আছে, এরা বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কি করে জানেন? হাফ প্যান্ট পরে গোসল করে। কথা কয় না? বউ ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি তুলছে, কেমনে গোসল করে তার ভিডিও করছে, ফেসবুকে আবার ওই ভিডিও শেয়ার করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি শেয়ার করলাম দোস্তদেরকে দেখার জন্য, দেখো তো বৃষ্টিতে ভেজা আমার প্রিয়তম স্ত্রীকে কেমন লাগতেছে। যে তার স্ত্রীর ছবি এইভাবে ফেসবুকে ছাড়তে পারে, আমি তো মনে করি এই পুরুষের রুচিতে সমস্যা। কথা কথা, আপনার বউ আপনার পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না। বউ আমার, একান্ত আমার। বউ হলে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। যারা নিজের বউ ছবি ফেসবুকে ছাড়ে দেয়, নিজের বউ টিকটক ভিডিও করে উল্টা পাল্টা করে বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আমার মনে হয় এরা চায় যে আমার বউ আমি একা দেখবো না, আমার বউ এলাকার সবার। আল্লাহ হেদায়েত দান করুক। এজন্য যুবক, এত কষ্ট করে কসমেটিক কিনে দিলে এই রূপ লাবণ্য সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য না? আমি দেখবো, কথা কয় না কেন? আমি দেখবো আমার বউ, আমি কি গ্রামের মানুষকে দেখাবো? আমার বউ আমি দেখবো, একা দেখবো। কথা কয় না গো? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। মাঝে মাঝে এমন ভাবে যে জবাব দিতেছেন মনে হয় এলাকায় কারো বউ নাই, সব স্বামী এতিম। মানে বউ আছে কিনা সন্দেহ। চাচা কথাই কবার চাচ্ছে না, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বউকে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করবেন, সময় দেবেন, বাইরে ঘোরাফেরা করেন, 2-3 দিন বাইরে চলে যান, স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, আর ফোনটা কাটার আগে বলবেন, আই লাভ ইউ সোনা, তোরে সময় দিতে পারি না, আই মিস ইউ জান। কথা কয়, আজ আমি তোরে মিস করতেছি, তোর কথা আমার সকাল বিকাল মনে হয়, আমি বাইরে আছি, কি ব্যবসায়িক কাজে আছি, টেনশন করি না, যখন তখন আসতেছি। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী মহব্বত এমন মহব্বত, এই যে শীতের দিন স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইও, সুবহানাল্লাহ কর। স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াবেন। যে স্বামী স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমলনামায় সেই সব লেখা হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। করেনটা কি? হ্যাঁ, রাগ করতেছেন? বউকে ভালোবাসবেন, সময় দিবেন, এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, না হলে অন্যের হাত ধরে ঘুরতে যাবে। আমার ভাইয়েরা, এইবার সেনাবাহিনীর সিন্দুকটা তুলে নেতার কাছে নিয়ে আসে। ফেরাউন একে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। এইবার আসিয়ার চক্ষুটা শীতল হয়ে গেল।
মুসা নবীকে কোলের মধ্যে জড়ায় নিলেন। আর ফিরাউন ডেকে বলে, বিবি রে তরবারি আন। এই যুবকেরা তরবারি আনো। এইটাই মুসা ধরো আর জবাই করো। আসিয়া বলো, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারা, তোমাকে বলতে চাই, এই যে সিন্ধুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার এই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। স্ত্রী আসিয়া বলে, স্বামী এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করব। এরে দেখে আমার চোখটা জোড়াইয়া গেছে। জোরে কন্যা মারহাবা। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কর, চিন্তা করলে এতগুলো মারলাম, মুছে গুজে পাইলাম না, বই একটা বায়না করছে, জামাই না নিলে মাইনা নিছে। এইবার আসিয়া বলে, শুধু ছেলে দিলে হবে না, খবর পৌঁছায় দেন। আলগা পোকা কামড়াছে তো, কখন কি কওয়া লাগবি, রাগ করতেছে। বুং বাং শ্রোতা, বুং বাং। জাহান্নামের রস শুনতেছে। ভাই কারা কারা জাহান্নামে যাবেন? কয় হুজুর আমি যাব। মানে আমি তালুতি নেই, ওয়াজের তালুতি নেই। বলা হচ্ছে, ভাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন। সুবহানাল্লাহ। আছে না শ্রোতা? রাগ করছেন? করেন, সমস্যা নাই। লিল্লাহি তাকবীর। শোনেন, কথাটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, বিরক্ত হবেন। শোনেন শোনেন, এইবার ফেরাউন রাজ্যের ভিতরে ঘোষণা দিল, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। আমার ভাইয়েরা এইবার স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, দেখে বলে, রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা আসিয়া দেখে বলে, মাঝে মাঝে ছেলেটার একটু দেখাইয়া নিয়ে যাবেন, আমি তাতেও রাজি আছি, তাতে কোনো সমস্যা নাই। এইবার মুসা নবীর মা বাড়িতে চলে গেলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানটাকে দুধ পান করার জন্য মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। মুসা নবী এইবার চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া এইবার একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়া বলে, শোনো ছেলেটারে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া সন্তান বাপের কোলে দেয় না, দিয়ে কয়, সামলা তো, এর পেঁপো ভাল লাগছে না, আমি কিন্তু তুলে একটা গলা টিপি দিয়ে মারবো, ওকে মারবো, আমিও মারবো। আছে না? না, ওটাই তো শাহজাহানপুরে ঘটছে। সন্তানদের বিরক্ত সহ্য না করতে পারে, একে জব করে মারছে, মারে নিজেও মরবার গেছে, তবে নিজে সফল হয়নি, বাচ্চাদেরকে মারে ঠিকই সফল হয়েছে। কথা কয়। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে বলে, ধরো স্বামী ছেলেটাকে সামলাও, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় বংশের দোষ। কথা কয়। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বংশের। আর ভালো হলে কয় মাসে। আচ্ছা হোক, ওরা ভালো থাকতেও শান্তি পায়, ঝামেলা করার দরকার আছে? ওই ভালো না খারাপ আমরা বুঝি না, কত দরকার আছে? কোলে ভাত জুটবি না। আমার ভাইরা মন খারাপ করবেন না। আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে চলে গেল। মুসা নবীর কি সুন্দর চেহারা,
ফিরাউনের দেখে মায়া লাগছে, চুমা খাওয়া নিয়তে ঠোঁটটা বাড়াইছে, কষি হাতে এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে, থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মেরে উঠছে, দৌড়ে আসছে আশেপাশের লোকজন, আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন কি হয়েছে আমাদেরকে বলেন, ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে, বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা সরে যা তোরা, ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, এ আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না। আসিয়া রে এর চোখে মুখে জাগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন দেখে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, এই ছেলেটাই মুসা হবে। বুঝেন নাই? এইবার লম্বা কিছু ঘটনা এখানে আছে, আর বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, একটু ছেড়ে যায়, কষ্ট হচ্ছে। দেখতেছেন কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া, মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতে যায় কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা, কিছু কিছু নেতা দেখেন না কয় আমারে চিনিস, পাতি নেতা, আমার চিনিস আমি অমুক নেতা, আপন তার খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ও নেতা এত গরম দেখাবা না, আল্লাহ যদি দিনবার বমিদের পিছনে দরজা একবার ঢিল দেয় দাঁড়ায় থাকতে পারবেন না, জয়পুর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা বল ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীর অবস্থা বর্তমান কি? কয় বউ তুই দোয়া কর,